মায়ের গ্রুপের মিটিং থেকে কী টিফিন দিল এবং আমি সারাটা দিন কীভাবে কাটালাম সেগুলোই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে শুরু করা যাক। প্রতিদিনের মতন আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চান ধান করে তারপরে চলে যাই বাবার মন্দিরে। বাবার মন্দির থেকে পুজো টুজো করে চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি মায়ের গরম ভাত করা হয়ে গেছে। গরম ভাত আর আলু সিদ্ধ ছিল। আগের দিন সন্ধ্যেবেলা লক্ষ্মী পুজোর প্রসাদ খেয়ে আমি আর দুধটা খাইনি, রেখে দিয়েছিলাম। ভাবলাম পরের দিন সকালবেলা ভাত দিয়ে খাওয়া যাবে, সেই জন্য আজকে সকালে আমি দুধ দিয়ে ভাত খেয়েছিলাম। আজকে মায়ের একটা গ্রুপের মিটিং ছিল, সেই জন্য মা সকাল সকাল রান্না করে চলে গেছে গ্রুপের মিটিংয়ের জন্য। আর মা দুপুরের জন্য করে গেছিলো পেঁপে চচ্চড়ি। আমার তো পেঁপের তরকারি চচ্চড়ি খেতে একদম ভালো লাগে না, পেঁপে ভাজা হলে তাও একটু ভালো লাগে। সেই জন্য আমি সকালবেলা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ টিভি দেখে দুপুরে খেতে বসার আগে আমি দিদার বাড়ি চলে যাই তরকারি আনতে। মা বাড়ি থাকলে আমাকে তরকারি আনতে দিত না, যেহেতু মা বাড়ি ছিল না সেই জন্য আমি দিদার বাড়িতে থেকে তরকারি নিয়ে এসেছিলাম। মা বাড়িতে থাকলে বলতো যে একটু পেঁপে চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে দেখ ভালো হয়েছে, সবাই পেঁপে খায়, তুই শুধু খাস না। আরও বলতো তোর বেশি খাওয়ার বাছক, তুই তো এটা খাস না, ওটা খাস না, এই খাস না, ওই করিস না, সেই করিস না, এই বলে আমার বকতে আরম্ভ করে দিত। বাদ দাও, মা যেহেতু বাড়িতে নেই তো ওইসব বকার চিন্তা করে এখন ভেবেও লাভ নেই। তো দিদার বাড়ি থেকে আমি আজকে তরকারি এনেছিলাম, গুঁড়ি কচু দিয়ে, আলু দিয়ে, পুঁটি মাছ দিয়ে তরকারি। তো ওইটা দিয়েই আমি দুপুরবেলা ভাত খেয়ে নিই। ভাত খাওয়া হয়ে গেলে তারপরে কিছুক্ষণ টিভি দেখে বিকেলবেলা যখন পড়াতে যাওয়ার টাইম হয় তখন যে এত পরিমাণে বৃষ্টি আসে মনে হচ্ছিলো তো আমাকে ভাসিয়ে পুরো নিয়ে চলে যাবে। কিন্তু আমিও তো ভাবলাম যে সেই পরে গেলেও আমাকে পড়াতে হবে, আগে গেলেও আমার পড়তে টাইমে যাওয়াই ভালো, সেই জন্য আমি পড়াতে যাওয়ার টাইমেই বেরিয়ে পড়ি। কষ্টের কথা আর কী বা বলবো, যেই না আমি পড়াতে চলে গেলাম অমনি বৃষ্টিও থেমে গেল। তারপরে পড়িয়ে বাড়ি ফিরে দেখি মাও গ্রুপে মিটিং থেকে বাড়িতে চলে এসেছে আর টিফিন দিয়েছে একটা মিষ্টির প্যাকেট। তো আমি তো প্রথমে ভেবেছিলাম মনে হয় বিরিয়ানি দেবে, যেহেতু সেই কোন সকালে গেছে আর বিকালের দিকে ফিরেছে, তো আমি ভাবলাম বিরিয়ানি দেবে। তো আমি একটু বেশি ভেবে ফেলেছিলাম। তো তারপর প্যাকেট খুলে দেখি 4 রকম মিষ্টি দিয়েছিল আর একটা নিমকি দিয়েছিল। তো এই টিফিনটাও একেবারে খুব একটা খারাপ দেয়নি। তো আমি তো পড়িয়ে বাড়ি এসে ওইটা নিয়ে বসে পড়ি খেতে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।